আবারও নিখোঁজের ঘটনা মালদায়। 11 দিন ধরে নিখোঁজ বাবা ও 3 বছরের কন্যা সন্তান। পিকনিক করতে যাবে বলে বাড়ি থেকে বেরোনোর পর নিখোঁজ হয়ে যায় বাবা ও মেয়ে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে বাড়ি থেকে বের হয় বাবা ও মেয়ে, তারপর তারা আজও নিখোঁজ রয়েছে। ইংরেজবাজার শহরে সানি পার্ক এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ সরকার। তিনি একজন বেসরকারি ব্যাংকের কর্মী। স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে তিনি ভাড়া থাকতেন। তার স্ত্রী ঝুমা গোস্বামী 27শে জানুয়ারি ইংরেজবাজার থানায় তার স্বামী ও তার 3 বছরের কন্যা সন্তান নিখোঁজের বিষয় নিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করেন। 11 দিন প্রায় হতে চলেছে, এখনো পর্যন্ত তাদের কোনো সন্ধান পায়নি পুলিশ। রীতিমতো চিন্তিত পরিবারের সদস্যরা। ঝুমা গোস্বামী জানান, 26 তারিখ সকাল 10:30টায় তার স্বামী তার 3 বছরের কন্যাকে নিয়ে পিকনিক করতে যাবে বলে বাড়ি থেকে বের হয়, তারপর সে আর বাড়ি ফেরেনি। 27 তারিখে এই বিষয়ে থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ সেভাবে সহযোগিতা করছে না বলে অভিযোগ পরিবারের। প্রতিদিনই থানায় যাওয়া হচ্ছে। অবশেষে মালদা জেলা আদালতের দ্বারস্থ হয়েছে। শুধু তাই নয়, স্বামী ও মেয়েকে ফিরিয়ে পাওয়ার বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং রাজ্যপালকে লিখিত অভিযোগ স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছে। রীতিমতো চিন্তিত পরিবার। নিখোঁজের দিন থেকে মোবাইলে সুইচ বন্ধ পাচ্ছেন তারা। কোথায় আছে, কেমন আছে, কোনো কিছুই জানতে পারছেন না পরিবার। সম্প্রতি উত্তর বালুচরে 10 বছরের নাবালিকার খুনের ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় গোটা রাজ্য, গোটা জেলা। এই বিষয়ে রীতিমতো চিন্তার মধ্যেই রয়েছেন ঝুমা গোস্বামী। স্বামী ও মেয়েকে পাওয়ার বিষয়ে হাত জোর করে প্রার্থনা। 26 তারিখ সকাল 10:30 নাগাদ আমার স্বামী 3 বছরের আমার মেয়েকে নিয়ে পিকনিকের নাম করে বাড়ি থেকে বেরিয়েছে। ভালো করে দুজনকে সুন্দর করে খাইয়ে দেয় বাড়ি থেকে ওরা বেরোলো। তারপর থেকে আমি তাদের কোনো খবর পাচ্ছি না। কোথায় গেল, ওরা কেমন আছে, কোনো খবর আমি পাচ্ছি না। আমি সেদিন ইংলিশ বাজার থানাতে গেছি, ওনারা সেদিন আমার কোনো লিখিত আবেদন নেয়নি। পরের দিন 27 তারিখ আমি জানিয়েছি পুলিশ। 27 তারিখ কি করেছেন? 27 তারিখে থানাতে আমি মিসিং ডায়েরি করে এসেছি যে আমার স্বামী আর বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা প্রতিদিন আমি গেছি ইংলিশ বাজার থানাতে, কিন্তু আমাকে পুলিশরা কোনোভাবে সাহায্য করেনি। শেষে আমি মালদা কোর্টের দ্বারস্থ হয়েছি। যে তারপর আমি আবার মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রাজ্যপালকে স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র দিয়েছি যাতে আমার সন্তান আর স্বামীকে খুঁজে দেওয়া হোক। আমার স্বামী সন্তানকে আমাকে খুঁজে দিলে আমি খুব উপকৃত হব। বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী জানান, একজন মহিলা গত 11 দিন আগে তার স্বামী ও কন্যা সন্তানকে পাওয়া যাচ্ছে না বলে পুলিশকে জানায়, কিন্তু পুলিশ এখনো অবধি কোনো ব্যবস্থা নিতে পারছে না। নিরাপত্তার অভাব বোধ করছে পরিবার। পুলিশের দিক থেকে কোনো রকম নিরাপত্তা দেওয়া হচ্ছে না। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। একজন মহিলা গত 11 দিন আগে থানায় কমপ্লেন জানিয়েছে, তার স্বামী এবং বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। তারপরেও পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেনি। এটা ঘটনা যে স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিফারেন্স হয়েছে, স্বামী বাচ্চাকে নিয়ে চলে গেছে, কিন্তু তারপরেও একটা নিরাপত্তার ব্যাপার আছে যে বাচ্চাটা সঠিকভাবে আছে কিনা, স্বামীর কাছে থাকলেও সে সুস্থভাবে আছে কিনা, এইটা পুলিশের আইডেন্টিফাই করার দরকার আছে। এবং এইটা কিন্তু পুলিশের তরফ থেকে হচ্ছে না। 11 দিন কেটে গেছে, এইটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বাবলা সরকার জানান, বিষয়টি জানা আছে, মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যপালকে জানিয়েছেন, তিনি অভিযোগ জানাতে পারেন, তবে পুলিশ ঠিক কাজ করছে। এইসব বিষয় নিয়ে রাজনীতি করা ঠিক নয়। বাজার শহরের 28 নম্বর ওয়ার্ডের সানি পার্ক এলাকায় গত 3 দিন যাবৎ এক ভদ্রলোক তার 3 বছরের বাচ্চাকে নিয়ে নিখোঁজ, পাওয়া যাচ্ছে না। বাড়ির মহিলার অভিযোগ পুলিশ কিছু করছে না, তাই কালো উস্কানিতে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে উনি জানাচ্ছেন বা আবেদন করছেন। এটা করতেই পারে, মুখ্যমন্ত্রী যখন আছে আমাদের রাজ্যের, তিনি সবার মানুষের কাছে থাকে, করতেই পারে। এবং পুলিশ করছে না কথা, এটা বানানো কথা বা কারো উস্কানিতে কথা। পুলিশ ঠিক কাজ করছে। এখন একজন ভদ্রলোক ছোট বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা যদি হারিয়ে যায় সে আলাদা ব্যাপার, তিনি যখন চলে গেছেন, এখন পারিবারিক কোনো অশান্তি দেখেছেন বা কোনো আত্মীয় বাড়িতে গেছেন, ঠিক কয়েকদিন পরেই বেরাবে। পুলিশ নিজের কাজ করছে, ঠিক সময় মতন করবে। অন্যান্য রাজনৈতিক দলরা তো সব কিছুতে ভূত দেখতে পায়, বিশেষ করে ভোটের আগে তারা জেগে উঠে ভূত দেখায়, তারা ভূত দেখবেই। মালদার পুলিশ ঠিক নিজের কাজ করছে, তারা ঠিক এটা খুঁজে বের করবে।
ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল। এখানে চাল, আটা, কালো চাল, মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে। এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে। তাই আজই আসুন সুফল বাংলা স্টলে। আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে, মালদা। যোগাযোগ নম্বর 8001574145 অথবা 9733179825। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.